তাহলে নেক্সট টাইপ হচ্ছে যে কোনো অধিবৃত্তের সাপেক্ষে প্রদত্ত বিন্দুর অবস্থান। তোমাদের বৃত্ত যখন আমি করাই তখনই বলেছিলাম যে ধরো কোনো একটা বৃত্ত ছিল, তাই তো? তারপরে এখন আমরা অধিবৃত্ত, আমি জেনারেলটা লাগছি, এই হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে? তাহলে একটা বিন্দুর অবস্থান, এটা কি বৃত্তের ভেতরে, এটা কি বৃত্তের উপরে, আর এটা কি বৃত্তের বাইরে। তাহলে কি ছিল যে যে কোনো একটা বিন্দু দিয়ে আমরা ইকুয়েশন সিদ্ধ করে দেবো। সেইটা যদি ইকুয়াল টু 0 আসে তাহলে উপরে, লেস দেন 0 আসলে ভেতরে, গ্রেটার দেন 0 আসলে বাইরে। এটা মনে আছে তো? এবং ওটা করানোর সময় কিন্তু এটাও বলেছিলাম যেটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এইবার প্রশ্ন হচ্ছে তাহলে এটা কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, কিন্তু আমরা ইকুয়াল টু 0 ফর্মে যদি লিখি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4ax ইকুয়াল টু 0। ডান দিকে 0 না থাকলে তো আমরা বুঝতে পারবো না বিষয়টা। তাহলে এখানেরও তাহলে 3 ধরনের বিন্দু। ধরো এই একটা বিন্দু, এটা কি দেখো অধিবৃত্তের ভেতরে, এটা কি অধিবৃত্তের উপরে, আর এটা কি অধিবৃত্তের বাইরে। ঠিক একই ব্যাপার, যে যে বিন্দুই হোক না কেন তার স্থানাঙ্ক দিয়ে আমরা এটাকে সিদ্ধ করব, ঠিক আছে? তাহলে আমরা যদি একে সিদ্ধ করি কত দিয়ে, সাপোজ মনে করো x1, y1 বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কি কি আসতে পারে, এই যে y1 স্কোয়ার হয়ে যাবে মাইনাস 4ax1, এই রাশিটার মান কি কি আসতে পারে, ইকুয়াল টু 0 আসতে পারে, লেস দেন 0 আসতে পারে, গ্রেটার দেন 0 আসতে পারে। তাহলে এটার ক্ষেত্রে হবে উপরে, বিন্দুটা থাকবে অধিবৃত্তের উপরে, এটাই থাকবে ভেতরে বা অন্তস্থ, আর এটা বাইরে বা বহিঃস্থ। বুঝতে পেরেছো? সেই একই কনসেপ্ট। এরপরে আমরা উপবৃত্ত করবো, পরাবৃত্ত করবো, এর ক্ষেত্রেও তাই হবে। বুঝতে পারলে? এইবার আমরা অঙ্কটার মধ্যে যাই। দেখো কি বলেছে, পড়ো অঙ্কটা, আমাকে জানাও, কেউ পড়তে থাকো আস্তে করে। P1, P ও Q1, 1 বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশের উপর আর এমন একটি বিন্দু যে PR is to QR is equal to 1 is to ল্যামডা। ব্যাস, ওখানে থামো আগে, তারপরে আমরা আসছি। দেখো প্রথম যে লাইনটা, এটা কিন্তু অধিবৃত্তের চ্যাপ্টারের অন্তর্গত নয়, ঠিক আছে? এটা দেখো স্থানাঙ্ক জ্যামিতিতেই আমরা ক্লাস 9 থেকে এই কনসেপ্ট আমরা জানি। 3 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে, যে দুটো পয়েন্ট দেওয়া আছে, যে একটা পি পয়েন্ট, এটা পি পয়েন্ট, পি পয়েন্টের কোঅর্ডিনেটস কত, 1,3, আর কিউ পয়েন্টের কত, 1,1, ঠিক আছে? আর দেখো আর একটা পয়েন্ট যেটা কিনা এমন ভাবে রয়েছে যে PR is to QR 1 is to ল্যামডা। তাহলে আমরা আর কে এর মধ্যেই ধরলাম, ধরো এটা আর পয়েন্ট, ঠিক আছে? এবার এই আর পয়েন্টের PR is to QR এটা কত দেওয়া আছে, PR is to QR এটা আছে 1 is to ল্যামডা। কারণ এটাই হচ্ছে সেই থিওরির M is to N টা আমাদের, এটা একটা অন্তর্বিভক্তের ফর্মুলা করবো। তাহলে আর এর স্থানাঙ্ক কি হবে, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে, mx1, mx2, mx2, m কত এখানে 1, x2 কত 1, তাহলে 1 into 1 মানে কত 1, প্লাস n x1, n কত ল্যামডা, আর x1 হচ্ছে 1, তার মানে ল্যামডা, বাই m প্লাস n, m প্লাস n মানে 1 প্লাস ল্যামডা। বুঝতে পেরেছো? কমা m কত 1, y2 কত 1, তখন আবার সেই 1 আসলো, প্লাস n y1 3 ল্যামডা, ঠিক আছে, বাই 1 প্লাস ল্যামডা। এটা হচ্ছে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট আমরা কি পাচ্ছি, এটা তো দেখো সেম, তাহলে 1 প্লাস 3 ল্যামডা আপন 1 প্লাস ল্যামডা। বুঝতে পেরেছ? এটা হচ্ছে আর পয়েন্ট। এবার কি বলেছে, এইবার পরের লাইনে যাচ্ছি। তাহলে আর পয়েন্টের স্থানাঙ্ক আমরা পেলাম একটা অজ্ঞাত রাশি রূপে, পেলাম একটা আননোন ফর্মে পেলাম। বলেছে আর বিন্দু y² = 4x অধিবৃত্তের ভেতরে থাকে,
কি বলেছে, ভেতরে থাকে, তাহলে লেস দেন জিরোর কথা বলছে, তাই না? ওয়াই স্কোয়ার মাইনাস 4x, তাহলে এবার লিখবো যেহেতু আর বিন্দু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের ভেতরে অবস্থিত, তাহলে কি হবে, এখানে আমরা ওয়াই স্কোয়ার বলতে এই যে এইটা 1 প্লাস 3 ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা এর হোল স্কোয়ার মাইনাস 4x, 4x এর ভ্যালু কত 1, মানে 4 ইস কি হবে, লেস দেন 0 হবে। কি বলো, ঠিক কিনা? তাহলে এখান থেকে আমরা কি করব, 1 প্লাস 3 ল্যামডা by 1 plus lambda whole square is less than 4, is less than 4। তাহলে এবার দেখো এখান থেকে আমরা বর্গমূল করব, ঠিক আছে? বর্গমূল করলে কি আসবে, এই জায়গাটায় অসমীকরণের কনসেপ্ট আসবে। আবার দেখো আমি অন্য ইয়েতে দেখাচ্ছি। তাহলে এখানে সাপোজ মনে করো এক্স স্কোয়ার ইজ লেস দেন এ স্কোয়ার, এরকম একটা ব্যাপার আছে। আমরা তখন কি করি, এরকম রূপে আসলে আমরা মড নিলে আমাদের সুবিধা হয়। তাহলে মড এক্স ইজ লেস দেন এ, ঠিক আছে? কি বললাম বুঝলে? তখন এই মডেল থেকে আমরা কি করবো, মাইনাস এ ইজ লেস দেন এক্স লেস দেন এ, এরকম হয়, এই থিওরিটা হয়। তাহলে আমরা এখান থেকে আমরা কি করব, এখানে দেখো তাহলে মড অফ 1 প্লাস 3 ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা ইজ লেস দেন 2, 2 এর স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো মাইনাস 2 ইজ লেস দেন 1 প্লাস 3 ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা ইজ লেস দেন প্লাস 2। কি বললাম বুঝলে? এবার এখানের একটা পোর্শন এটার থেকে ল্যামডার একটা ভ্যালু আসবে, একটা পোর্শন এটার থেকে ল্যামডার একটা রেঞ্জ আসবে, দুটো রেঞ্জের জন্যই হবে, ঠিক আছে? এরপর একটুকু পারবে তোমরা করতে, মানে একবার এই সেকশনটা নেবে, নিয়ে ল্যামডাটা কত থেকে কতর মধ্যে থাকছে সেটা করবে, একবার এই সেকশনটা নেবে, দুবার ক্যালকুলেশন করবে, ঠিক আছে? নেক্সট চলো পরের টাইপে যাবো। এবার আমরা পরের টাইপে কি বলছে, টাইপ 3 অধিবৃত্তের উপরস্থিত বিন্দুর স্থানাঙ্ক। অধিবৃত্তের উপরস্থিত বিন্দু মানে সিদ্ধ করলে আমরা কত পাবো, জিরো ভ্যালু পাবো। তাহলে 2 দাগ তোমরা এবার টাইপ 3 তে 2 দাগে কি বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 420x অধিবৃত্তের উপর এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ, তাহলে আমরা কি লিখবো, যে মনে করি বিন্দুটির স্থানাঙ্ক যার কোটি ভুজের দ্বিগুণ, মানে তুমি এমন ধরতে পারো ভুজ যদি এ হয় তাহলে কোটি হবে 2a, কেমন তো? এবং এটা কার উপর রয়েছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20x এর উপরে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, 20x এর উপরে। এবার এখানে সিদ্ধ করে দেবে, তাহলে কি হবে, 4 স্কোয়ার সমান সমান 20a, ঠিক আছে? এবার দেখো এর মানটা 0 হবে না কেন, কারণ এর মানটা যদি 0 হয় তাহলে এটার ভ্যালু কত আসছে, 0,0, যেটা কিনা প্রদত্ত শর্তকে মানছে, তাহলে a is not equal to 0 হবে। তাহলে এখান থেকে আমরা 4a পাচ্ছি 20, a পাচ্ছি 5, তাহলে স্থানাঙ্কটা কি হবে, 5,10, বুঝতে পেরেছো? এই হয়ে যাবে। এখানে কিন্তু এটা 0 আমরা করতে পারছি না, যখন এটা ধরে নেবে তখনই কিন্তু a is not equal to 0 লিখতে হবে তোমার ব্র্যাকেটে, ঠিক আছে? কারণ এ যদি 0 হয় তাহলে কিন্তু প্রদত্ত শর্তের কোনো ভ্যালুই থাকবে না। 4 দাগটা কি বলে দেখো, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y,
এইটা হচ্ছে তোমার অধিবৃত্তটা রয়েছে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 8y। অধিবৃত্তের উপর যে সকল বিন্দুর স্থানাঙ্ক সেই সকল বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যাদের অধিবৃত্তের নাভি থেকে দূরত্ব 4 একক। নাভি থেকে দূরত্ব 4 একক। ঠিক আছে, ভালো করে খেয়াল করো কি বলতে চায়। তার মানে আমাদের এই শেপে কিন্তু রয়েছে। তাহলে ছবিটা কেমন হবে বলো? ছবিটা হবে এমন কিন্তু, এই যে এমন ধরনের ছবি হবে। নাভি এই যে, নাভি কত? আগে দেখো এটাকে আদর্শ আকারে লিখে নাও, তাহলে নাভি পাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 2 ইন্টু ওয়াই। তাহলে নাভি হচ্ছে এর মান 2, তাহলে এটা হবে দেখো 0,2। নাভি হবে 0,2। বুঝতে পেরেছো? নাভি কত? 0,2। তাহলে 0,2 যদি হয়, তাহলে এখান থেকে আমাদের এর উপরে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের ধরতে হবে। ঠিক আছে, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা কত ধরতে পারি? এর প্যারামেট্রিক ফর্মে ধরবো, কারণ আননোন টার্ম দুটো হলে তো হবে না। এর প্যারামেট্রিক ফর্ম কি? এ কত? 2 তো। তাহলে আমাদের যেহেতু এক্সট্রা স্কোয়ার ফর্মে রয়েছে, তাহলে এটা থাকবে এক ঘাতে। তার মানে এটা হয়ে যাবে 280, স্কোয়ার। ঠিক আছে, উল্টো করে লিখতে হবে কিন্তু। দেখো, বুঝতে না পারলে আমি বলছি, এইভাবে যদি থাকে তাহলে 80 স্কোয়ার, 280। কিন্তু এইভাবে যদি থাকে তাহলে তখন কি হবে? 280, স্কোয়ার চেঞ্জ হয়ে গেল না, স্কোয়ার বিনিময় হচ্ছে। তাহলে এখানে 2 কত, 80 কত, এ কত, 2। তাহলে 280, তাহলে এটার প্যারামেট্রিক ফর্মের উপরে আমরা ধরে নিতে পারি কোনো বিন্দু যেটা 280, তারপরে 2a মানে হচ্ছে 40, 80 স্কোয়ার মানে 2t স্কোয়ার। 2a মানে তো 2, এটা এরকম ধরে নিলে তুমি। তাহলে এখানে তুমি স্বীকার করবে কি? মনে করি এই অধিবৃত্তের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক 280, 2t স্কোয়ার। এইবার দেখো এই যে নাভির তারপরে লিখবে নাভির স্থানাঙ্ক। নাভির স্থানাঙ্ক 0,2 হয়ে গেল। এইবার এই যে দুটো ডিস্টেন্স, নাভি আর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা দেখো একটা ভ্যালু দিয়ে দিয়েছে 4 একক। তাহলে আমরা কি পাবো? রুট ওভার 40 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 2t স্কোয়ার 2t স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? ইকুয়াল টু 4। এটা সমাধান করে টি এর মান বেরোবে। যদি দ্বিঘাত সমীকরণ আসে তাহলে টি এর দুটো ভ্যালু বেরোবে, তাহলে দুটো স্থানাঙ্ক পাওয়া যাবে। কেন? দেখো খেয়াল করো, এই অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু দুটো পাওয়া স্বাভাবিক, কারণ এদিকে যদি 4 একক হয়, এই দিকেরও তো কোনো একটা বিন্দু থাকতে পারে যে ওর ক্ষেত্রেও 4 একক, মানে সিমেট্রিক হবে তো। সিমেট্রিক মানে বুঝতে পারো, মানে দেখো এইখানে যদি একটা বিন্দু পাও তুমি, এই বিন্দুটা নিয়েছি আমরা, এর যে ইমেজটা, এর ইমেজটা এই পাশে থাকবে না একটা, তাহলে ওই দিকে একটা বিন্দু হবে। তাই স্বাভাবিক এই সমস্ত উত্তর দুটো আসাই স্বাভাবিক। বুঝতে পেরেছো? পারবে তো এবার করতে এটা? ঠিক আছে।